উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন প্রসিদ্ধ সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, সম্পদ তো আল্লাহ আমাকে অনেক দিছে, আমি তো মদিনার অনেক ধনী একজন সাহাবী, ধনী হওয়ার কারণে কি আমি 500 বছর পরে জান্নাতে যাবো? আল্লাহর নবী কয়, হ উসমান, ধনী হওয়ার কারণে তুমি 500 বছর পরেই জান্নাতে যাবা। তোমার কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে যারা চলছে এরাও তোমার 500 বছর আগে জান্নাতে যাইব। যারা তোমার সাহায্য নিয়ে চলছে এরাও তোমার 500 বছর আগে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ, জোরে কোন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, তাহলে এই সম্পদ দিয়ে আমার কি হলো? কি দরকার ছিল আমার এই সম্পদের? যেই সম্পদ আমাকে জান্নাতের প্রতিযোগিতায়, জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় আমাকে পিছিয়ে দিল আর আমার সঙ্গী সাথীদেরকে আমার আগে বাড়ায় দিল, এই সম্পদ আমার কি দরকার ছিল? নবী গো, আমি তো সম্পদের হক আদায় করি, আমি তো যাকাত দেই, আমি তো হালাল পন্থায় সম্পদ কামাই করি, হালাল পন্থায় সম্পদ ব্যয় করি, একটা টাকাও আমি হারাম পন্থায় সম্পদ আয় করি না, ব্যয় করি না। তাহলে আমি কেন 500 বছর পরে জান্নাতে যাইমু? আল্লাহ নবী কয়, হ, এরপরও তুমি 500 বছর পরেই যাইবা। কেন? রসুল কয়, কেন একটু বুঝতে চাও? বলে, হ। আল্লাহ রসুল কয়, তাহলে নিজেই কও, কেনটা তোমার বুঝাই দেই। কেন ধনী পরে যাইব, গরিব কেন আগে যাইব? একটু বুঝাই তোমারে। রসুল নিজে কয়, তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। উসমান গনি তিনি মদিনার মসজিদে দাঁড়াইছেন। আল্লাহ নবী কয়, উসমান, এবার বলো বলো, আজ সারাদিন তুমি কি খাইছো? উসমান গনি কয়, ইয়া রাসূলুল্লাহ, ঘুম থেকে উঠার পর বাসি রুটি আর বাসি কিছু গোশত ছিল, খাইছি। এরপরে নাস্তার সময় নাস্তা করেছি, দুপুরবেলা বোনা গোশত আর রুটি খাইয়া আপনার দরবারে এসেছি। আল্লাহ নবীকে, উসমান, ঠিক কথাই কইছ, সঠিক জবাব দিয়েছ। হালাল খানা তুমি খাইছ, হালাল খানা খাই আমার কাছে আইছ। কিন্তু উসমান রে শুনো, পরে সবাই তো কান্দে, আব্দুল্লাহ সারাদিনে একটা খেজুরও খাওয়ার সৌভাগ্য জুটে নাই। মায়ার নবী, দয়ার নবী কান্দে আর বলতেছে, আব্দুল্লাহ রে, কিছুই বুঝি খাওয়ার পাও নাই? বলে, না গো নবী, কিছুই খাইতে পাই নাই। আল্লাহ নবী তখন কয়, উসমান, একদিনে হিসাব চাইছি, জবাব, তুমি তো সম্পদ হালাল পথে কামাই করছো, হালাল পথে ব্যয় করছো, কিন্তু সময় লাগবে বেশি, কারণ তোমার সম্পদ বেশি, সময় লাগবে তোমার বেশি। জবাব কিন্তু ঠিকই দিতেছো, সবই ঠিকই দিতেছো, সঠিক উত্তর দিতেছো, কিন্তু সম্পদ বেশি হয় লিখতে, জবাব দিতেও টাইম লাগতেছে। কিন্তু তোমার পিছনেই যখন আমার আব্দুল্লাহর মতো গরিব সাহাবী লাইনে দাঁড়ায় থাকবে, আল্লাহ পাকের মায়ার নজর যায় পরবর, আল্লাহ দেখবো তার সম্পদ এক যারা, এক কথায় জবাব দিয়ে সে পারবো। এত লম্বা সময় তোমার পিছনে আল্লাহ তারে দাঁড় করায় রাখবে না। আল্লাহ বলবে, আব্দুল্লাহ, তোমার তো হিসাব কম, তুমি বাইপাস, আমি আল্লাহর কাছে আসো। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই ধনীদের পিছনে গরিবরা তাইকো না, গরিবরা বাইপাস, আমি আল্লাহর কাছে হিসাব দিতে আসো। ধনীদের লাইন, এ উসমান, তোমার হিসাব দেওয়ার শেষ হওয়ার বহু আগে আব্দুল্লাহ কম কথায় জবাব দিব, কারণ হিসাব তার কম, সম্পদ কম হওয়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর 2 বছর না, 500 বছর আগে, মিনিমাম 500 বছর আগে আব্দুল্লাহরে জান্নাত দিয়ে দিব। একটু জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কোন গরিব রে, কোন গরিব রে, যেই গরিবে নামাজ পড়ে না? কোন গরিব রে যে গরিবে নামাজ পড়ে না? কোন গরিব রে যেই গরিবে পর্দা করে না? না, ওই গরিব যে গরিবী হালত আল্লাহর কদমে সাজদা দিতেছে, এক যারাও আল্লাহর উপরে কোনো কি আসে না, আল্লাহর উপরে কোনো অভিযোগ করে না, এই কথা কয় না। নামাজ পড়ে কি হইতো, নামাজ পড়ে কি হইতো, দুনিয়া তো কিছু পাইলাম না। আর দেখো, হ্যাঁ, যে লোক নামাজ পড়ে না, হেরে আল্লাহ কি পরিমাণ টাকা দিছে, কি পরিমাণ দৌলত দিছে, হে খালি উফরি দিয়ে উঠে, হে খালি উফরি দিয়ে উঠে, খালি বিল্ডিং উফরি দিয়ে তোলে। তার নামাজ পড়ে কি হইতো? সুদের ব্যবসা করে যদি হে এত টাকার মালিক হইলো, আমি নামাজ পড়ে কি হইতো? এই ধরনের কথা কয় না, বরং আল্লাহ দুনিয়ার এই হায়াতের জীবন অল্প দিনের জীবন, আজ আছে কাল নাই,
কখন কার মৌত হয় কেউ জানে না, কার ঘুম কখন তার শেষ ঘুম হয় কেউ জানে না। আল্লাহ, আমি তোমার এই সিদ্ধান্তের উপরে সবর করলাম। আল্লাহ, এরপরেও সে গরিবে হালতে নামাজ পড়ে, বউ বাচ্চারে পর্দার ভিতরে রাখে, মেয়েটারে পর্দার ভিতরে রাখে, বাচ্চাগুলোরে কোরআন শিখায় এবং নিজেও হালাল পথে চলে, আল্লাহরে ডরায়, হারাম কামায় না, হারাম পথে যায় না। আল্লাহ বলেন ওই গরিব মানুষগুলাকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে নিজের হাতে পুরস্কার দিব। কেমনে? কয় 500 বছর আগে তারে জান্নাত দান করব। ঠিক না? ফানি 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 বুঝতেছেন আপনি? ফানি খাইব নিয়ে আইবেন, ফানি না খাইতাম না, হগলাগ আমি ফানি ফালাইমু। আপনি বালতিটা আগে ফালাইব ছাগলে, এরপরে চিন্তা করবো পানি খাওয়ার। এইরকম বিয়ারা জাতি একটা হাইওয়ান হইল এই ছাগল, বুঝছেন? এজন্য সব নবীর আল্লাহ ছাগল রাখালি কইরা পরীক্ষা নেওয়াইছে। উম্মতের রাখাল যে ওইটাই আগে দেখো, ছাগল রাখালি পারনি, ঠিক কিনা? উম্মতের রাখাল তো পরে হইবে, আগে ছাগল রাখালি ট্রেনিং নেও। আল্লাহ, আমার ভাইরা বন্ধুরা, আমার নবী, রহমতের নবী, মায়ার নবীর এই দৃশ্যগুলা তিনি দেখলেন। দেখার পরে তিনি আসলেন, আয়েশা বলতেছেন ঘটনা কি? এই তো আমি দেখলাম ইনি তো সাধারণ কোনো মানুষ নন, ইনি সাধারণ কোনো মানুষ নন, তিনি মহামানব। এরপরে আম্মাজান তিনি ঘোষণা দিয়ে দিলেন, আজ থেকে আমার এই আমার রাখালের চাকরি রাখালি নয়, রাখালের চাকরি রাখালি নয়। ম্যানেজারকে ডাকলেন, এরপরে তিনি সুপারভাইজারকে ডাকলেন, ক্যাশিয়ারকে ডাকলেন, ফ্যাক্টরির সকল ম্যানেজারকে ডাকলেন। ডাইকে বলতেছেন, শোনো, আজকে থেকে একটা নতুন এলান শোনো, আমার যতগুলা ফ্যাক্টরি আছে, যতগুলা ব্যবসা আছে, সব ব্যবসার এক এক লাইনে ম্যানেজার, কিন্তু সবার উপরে একজন ম্যানেজার আছে যার নাম হলো চিফ ম্যানেজার। আমি চিফ ম্যানেজার নিয়োগ দিব নতুন একজনকে। চিফ ম্যানেজারের পদ থেকে তুমি বাতিল, নতুন একজনকে চিফ ম্যানেজার বানাবো। সকল ব্যবসার ম্যানেজার, সব ম্যানেজারের ম্যানেজার, সব ম্যানেজারের ম্যানেজার, সব ম্যানেজারে উনি চেক দিব। সবাই তো অবাক, আবার কারে বানাইতেছে? তখন হঠাৎ কিরাম্মাদান কয়, ইনি আর কেউ না, আমার নতুন যে রাখাল, যারে রাখালির চাকরি নিয়োগ দিছিলাম, আজ থেকে সে আমার গোটা ব্যবসার চিফ ম্যানেজার। এখন চিফ ম্যানেজার যে আসছিল, হ্যাঁ বেকা হয়ে বয়ে গেছি, হ্যাঁ তেরা, হ্যাঁ কয় না 2 দিন হয়েছে না চাকরিতে আপনি নিয়োগ দিলেন, আজকেই তারা চিফ ম্যানেজার বানাই দিবেন। তে আমরা এত বছর ধরে কি গোড়া ঘাস কাটি, আমি চাকরি করবই না। ম্যানেজার আরেকটা কয়, আরেকটা ওই সুপারভাইজার, হ্যাঁ কয় না, এই এত নিচের পদের একজন মানুষে আপনি এত উপরে উঠেই দিলাইবেন, আমাদের একটু মান ইজ্জত আছে, আমিও চাকরি করবো না। এইভাবে কেশিয়ারে কয়, আমিও করবো না। আম্মাদান খাদিজাতুল কুবরা কয়, কোনো অসুবিধা নাই, রাস্তা মাফো, চাকরি না করলে কোনো অসুবিধা নাই, যার যার বাড়ি দেখো। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী বলতেছেন, না আপনি এটা করবেন না, আমাকে আপনি চিফ ম্যানেজার এখন বানায়েন না, কারণ আমি এখনো ব্যবসা বাণিজ্য কিছু বুঝি নাই, এখনো বেশ কিছু বুঝি নাই। আম্মাজান কই, বুঝতে হবে না, আমি যা বোঝার সব বুঝছি। আল্লাহু আকবার, জোরে কর। আপনার বুঝতে হবে না, আমি যা বোঝার সব বুঝছি। 90 দিনের জন্য আপনি শামশিরিয়ায় ব্যবসায় যান, 90 দিনের জন্য আমি আপনাকে শামশিরিয়া ব্যবসায় পাঠিয়ে দিলাম, এই যে নেন ব্যবসায় চলে যান। আর একজন পিএগি রকমভাবে একজন সিআইডিও দিয়ে দিয়েছেন, সাথে একজন লোকও দিয়ে দিয়েছেন, আর বলছেন তুই যে যাবি আমার চিফ ম্যানেজারের সাথে, তুই যে যাবি, যাওয়ার সময়ে তুই সব কিছু লিখবি কি দেখছো, আসার সময় তুই সব কিছু দেখবে কি লেখছো। আল্লাহু আকবার, জোরে বল। তোরে আমি রাখলাম তার সফর সঙ্গী খাদিম হিসাবে, আর শুধু খাদিম না, মূলত তুই একজন সিআইডি, তুই শুধু খালি কি আমার ম্যানেজারে কি করে না করে, তার সাথে কি হয় না হয়, সব তুই খালি লিখে রাখবি। 90 দিনের জন্য শামশিরিয়া পাঠিয়ে দিয়েছেন, আর বলছেন আপনি সিরিয়াতে চলে যান 90 দিনের জন্য, আর এই দিক আমি সামলাইতেছি, ম্যানেজার ট্যানেজার সুপারভাইজার এগুলারে সামলাইতেছি আমি। এগুলা গেছে গে বাড়িতে চাকরি টাকরি চাইরা, 2 দিন গেছে গড়, বউয়ে কয় কি ব্যাপার, অফিসে যাও নাকি? চাকরি ছেড়ে দিছি। কেন? কয় আমাগরে বাদ দিয়া 2 দিন হয়েছে না, একজনে চাকরি নিছে রাখালি, এরপরে এই রাখাল এখন চিফ ম্যানেজার বানিয়ে দিয়ে দিছে, আমরা একটা ইজ্জত আছে না, আমি চাকরি ছেড়ে চলে আসছি। বউয়ে কয়, তো এখন বাতাই তো কুত্তিকে করো, চাউল কিনবো কেডা, মাছ কিনতো কেডা, ফুলাফানা যে 2 দিন ধরে খাওয়ার নাই,
কারে ম্যানেজার বানাইছে না বানাইছে এটাতে তোমার কি? তুমি একটা তোমার চাকরি ঠিক মতো, তোমার বেতন ঠিক মতো আইলেই হয়েছে, তোমার একটা ফুড দিলেই হয়েছে। ম্যানেজার কারে বানাইলো, চিফ ম্যানেজার কারে বানাইলো, এটা নিয়ে তোমার এত মাথা কামানোর কি আছে? ঘর চলতো নি নাকি? আমি আমার বাপের বাড়ির পথ দেখতাম, বোর ফেসার বুঝেন তো, এটা যদি ঠিক মতো পরে তাহলে হুশ থাকে না, ঠিক না? হ্যাঁ, যখন তিনজনের ঘর থেকে ফ্রেশার আইছে, তিনজনের ঠিক মতো, তিনজনে আবার আইয়া মালিকের কাছে হাত জোর করে রাখা রয়েছে, কয় ম্যাডাম বলে গেছি গা, মাফ করে দেন। আম্মাজান খাদিজাতুল কুবরা কয় মাফ করে দিমু, তবে শর্ত আছে, আগে কাগজ একটা স্বাক্ষর দাও। কয় এটা আবার কি স্বাক্ষর? কয় স্বাক্ষর লাগবই, স্বাক্ষর দাও। আগে এটা লাগতো না, এখন লাগলো। কয় কি? কয় স্বাক্ষরের কথা হইল আমার চিফ ম্যানেজার যা করব কোনোদিন আমার ম্যানেজারের বিরুদ্ধে কোনো টু শব্দ করতে পারবা না। আল্লাহ আকবার জোরে কোন না। কেমন আগে তুই এমন ডাটা নিয়ে আসিল না, এখন ডাট হইছে নি না হইছে না? হ্যাঁ, কয় স্বাক্ষর দিয়া চাকরি জয়েন করো, জীবনে জীবনে কোনোদিন ম্যানেজারের বিরুদ্ধে টু শব্দ করতে পারবা না। ঠিক আছে, কি করবো আর? ওইদিকে ঘর থেকে ফেসার আছে নানি, এই ফেসার তো মনে হয়েছে, সাথে সাথে স্বাক্ষর দিছে, স্বাক্ষর দিয়া চাকরিতে নিয়োগ দিছে। এইদিকে আল্লাহ নবী রহমতের নবী 90 দিন শাম সিরিয়ায় ব্যবসা করেন। যাওয়ার পথে কি ঘটলো সিআইডি সব লিখতেছে, আসার পথেও কি ঘটলো সিআইডি সব লিখতেছে। সিআইডি দেখে কি, হাইরে সফর সঙ্গী দেখতেছে আমার নবী যেই দিকে যায় ওই দিকে পাহাড় পর্বত সব কিছু নবীকে সালাম জানায়, পাথরের কোনা থেকে নবীকে সালাম জানায়, গাছ গাছালি নবীকে মাথা ঝুঁকায় ঝুঁকায় সালাম জানায়। এইভাবে নবীকে সালাম জানায়, পাথর থেকে আওয়াজ, সর্বদিক থেকে নবীকে সালাম জানায়, সুস্বাগতম জানায়। দৃশ্যগুলা সফর সঙ্গী সব দেখে আর কাগজে কলমে লিখি। এইদিকে আমার নবী দয়ার নবী শামসিরিয়া ব্যবসা করলেন, অনেক লাভ হলো ব্যবসায়, অনেক লাভ। নবীজি লাভ নিয়ে তিনি ফিরে আসবেন। এইদিকে ভাইরে 90 দিন কাছায় গেছে, যেই মাত্র আর 3 দিন বাকি। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বান্ধবীদেরকে নিয়ে ছাদের উপরে উইটে শুধু নবীর অপেক্ষা করেন, নবীর অপেক্ষা করেন, নবী কখন আসবেন, কখন আমার ম্যানেজার আসবে। এইদিকে আমার ভাইরা বন্ধুরা বান্ধবীদেরকে তিনি বলতেছে, বান্ধবীরা বল তোরা আমার ম্যানেজারকে কেমন দেখলি, কেমন লাগলো একটু ক না, ম্যানেজার তোদের কাছে কেমন লাগলো? কারণ মহব্বতের মানুষের প্রশংসা যত শোনা যায় ততই ভালো লাগে, ঠিক কিনা? মহব্বতের মানুষের প্রশংসা যত শুনি ততই মজা লাগে। আল্লাহ নবী মায়ার নবী দয়ার নবীর উপরে তার মহব্বত আর ভালোবাসা বেড়ে গেল। এজন্য বান্ধবীদেরকে আম্মাজান খাদিজাতুল কুবরা কয়, কনা আমার ম্যানেজার দেখতে কেমন, কনা আমার ম্যানেজারের হাসিটা কেমন, কনা আমার ম্যানেজারের কথাগুলি কেমন। বান্ধবীরা তখন কয়, খাদিজা তোমার ম্যানেজার অতুলনীয়, বেনজির, বেমিসাল। তার চেহারার মতো চেহারা দুনিয়াতে হয় না, তার হাসির মতো হাসি দুনিয়াতে হয় না, তার চাহনির মতো চাহনি দুনিয়াতে হয় না, তার কোনো দিক দিয়ে তার কোনো নজির আমরা দেখি না, সে বেনজির, বেমিসাল। যত শুনেন ততই মজা লাগে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। والليل مغي زلف محمد كترنم والشمس برخسار احمد كترنم والفجر مغي صبح رسالت کی بشارت والعصر مغي دور نبوت کی بشارت ہر پھول مغي روی مدینہ کا تبسم शाखों की लचक में बेकदा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम कभी और कभी तासीन इशारा ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन समझा है जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। मुसलमाনের আওয়াজে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার।
আমার ভাইরা বন্ধুরা, নবীজি চলে আসছেন, আসতেছেন, কাছাকাছি চলে আসবেন। এই অবস্থায় আম্মাজান বান্ধবীদেরকে নিয়ে তিনি উপরে বসা, ছাদের উপরে তার উপরে তাকায় রইছেন। রাস্তার দিকে তাকায় তাকায় তিনি বলেন, একটু অপেক্ষা করো, এই দাসদাসীরা অপেক্ষা করো, এই সখীরা একটু অপেক্ষা করো। আমার ম্যানেজার আসা মাত্রই তোমাদেরকে আমি মিষ্টি খাওয়াবো। কে আগে সংবাদ দিবা, যে আগে বলবা আমার ম্যানেজার আসার সংবাদ যে আগে দিবা, তার একটা স্পেশাল পুরস্কার দিব। মাগো, এখন যে কইছে যে আগে কইবা, ওই যে দেখা যায় এর লাগে একটা স্পেশাল পুরস্কার আছে। এখন তো সকলেই চাই রয়েছে, ওই ভাই ওই দিকে চাই রয়েছে। শাম সিরিয়া থেকে আল্লাহ রসুল আসবেন, নবীজি আসবেন, ব্যবসায়িক কাফেলা নিয়ে সবাই তাকায় রয়েছে, কেউ তো আর দেখে না। হঠাৎ করে আম্মাজান নিজেই চিল্লানি মারছে, কয় এই যে আমার ম্যানেজার আসতেছে। বান্ধবীরা কয় আমরা কেউ দেখলাম না, তুমি কেমনে দেখলা? কয় হ আমি বুঝে গেছি। কয় কেমনে বুঝছো? কয় বুঝে গেছি, যেদিন আমি তার রাখালি দেখেছিলাম ছাদের উপর থেকে, ওই দিন দেখেছি তার মাথার উপরে একটা আবর ছায়া দিয়া রাখে। এখন তোমরা সামনের দিকে দেখো, মানুষ দেখা যায় না, নিচে কোনো কাফেলা দেখা যায় না, কিন্তু আকাশে দেখো একটা আবর ছায়া দিয়া আইতেছে। ওই আবরটার কারণে আমি বুঝে গেছি ওই আবরটার নিচে আমার ম্যানেজার, যাকে ছায়া দিয়ে আবরটা আইতেছে। আল্লাহু আকবার, জোরে কোন। এতে আমি বুঝে গেছি এখানেই আমার ম্যানেজার, এখানেই তিনি আসতেছেন। একটু সময়ের ভিতরে দেখা যায় কাফেলা দেখা গেল, নবীজির ব্যবসায়ী কাফেলা দেখা গেল, নবী আসতেছেন। নবীজি মক্কায় ঢুকলেন। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সবগুলি ব্যবসার হিসাব নিয়ে বুঝে শুনে দেখেন, এতদিন যাবৎ যা ব্যবসা করেছেন সকল লাভ একানো করলেও নবীর এই ব্যবসার লাভের সমান হবে না। এতদিন ব্যবসা করেও যে লাভ হয়েছে, এর থেকে বেশি লাভ নবীর এই সফরে হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কও। এখন আম্মাদান সফর সঙ্গীর জায়গায় কি দেখলে? কই কি কইমু কি দেখছি, কি কইমু কি? যাইতেও দেখি পাহাড়েও সালাম দেয়, গাছেও সালাম দেয়, পাথরেও সালাম দেয়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইভাবে পাথরের কোণা থেকেও সালামের আওয়াজ আমি শুনেছি। ভাইরা বন্ধুরা, গাছগুলি দেখেছি আমি, গাছগুলি ঝুঁকায় সালাম দেয়। যখনই এই কথাগুলি বলে তখনই আম্মাজান বুঝে যায়, কারণ আম্মাজান তিনি তাওরাত কিতাবেরও একজন পণ্ডিত। তাওরাত কিতাবেও তিনি পাইছেন নবী যিনি হবে তারে গাছের পাতা, গাছের আগাটা মাথা ঝুঁকায় তারে সালাম দিবে। নবী যিনি হবে তাকে পাহাড় পর্বত তাকে সালাম জানাবে। সিআইডির কাছ থেকে ইনি যখন এই বিবরণ শুনলেন তাওরাত কিতাবের সাথে মিনায়া, আম্মাজান তিনি বুঝে গেলেন আমার ম্যানেজার সাধারণ কোনো ম্যানেজার শুধু নন, ইনি হবেন আখিরি জমানার নবী, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এইবার তো নবীজির প্রতি আরো মাইল হয়ে গেলেন, আরো দুর্বল হয়ে পড়লেন। এখন কি করবেন? বান্ধবীরারে দিয়া আল্লাহ নবীর কাছে বিয়ার প্রস্তাব পাঠাই দিয়েছেন। বান্ধবী আইসা কয়, মুহাম্মদ কেমন কপাল তোমার, তোমার মালিককে কেমন লাগে তোমার? নবীকে আমার মালিক অনেক ভালো, অনেক ভালো, অনেক ভদ্র, অনেক নম্র। কই এটা না, মানে কেমন লাগে? রসুল কয় ভালো, ভালো তো ভালোই, ভালোর তো ভালোই বলবো। তখন সখীরা কয় কি করার প্রস্তাব দিছে। আল্লাহ রসুল কয় ইন্না লিল্লাহ। এটা কেমন কথা? নবীজি পরের দিনে চাকরি চাইরা আইছে সোজা বাড়িতে। আল্লাহ নবী চাকরি চাইরা সোজা বাড়ি আইয়ে চাচারে কইতেছে, চাচা আমি আর চাকরি করতাম না। চাচা আবু তালিব কয় কেন কি হয়েছে? কেন কি হয়েছে? কয় চাচা মহিলা অনেক ভালো, মহিলা অনেক ভালো, অনেক ভালো, তার সব ভালো, কিন্তু আছে মহিলা তো আমার দিকে নজর দিয়া লাগছে। চাচা আমার তো অভিভাবক আছে, সব কিছু আছে, কিন্তু আমি কেমনে কই আমারে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিয়ে লাইছে, অতএব আমি আর এই চাকরি করতে রাজি। আমি আইছি, আমার বড় শরম লাগছে, আমি আইছি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাচাকে এই কথা বলছে, চাচা কই ভাতিজা খাদিজা তোর প্রস্তাব দিয়েছে বিয়া? বলে জি। ওরে ভাতিজা আমাদের বিশ্বাসই হয় না, যে মহিলার লাগি বেটা আরব 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 আজমের সব পাগল, কত ধনির দুলাল না, খালি রাজা বাদশার ফুলাইন পর্যন্ত পাগল তারে বিয়ে করার জন্য। উনি তোমার বিয়ের প্রস্তাব দিছে? রসুলকে হ চাচা এই জন্য তো আইছি আমি শর্মায়া। আল্লাহ রসুল ক আচ্ছা ঠিক আছে ভাতিজা, আইসো আইসো ভালো করছো। পরের দিনে আম্মাজান খাদিজাতুল কুবরা সরাসরি বাড়িতে হাজির। আল্লাহু আকবার জোরে কোন। ও ভাই আমরা তো বিয়া শাদী করবার লাগে কন্যার বাড়ির জামাই যায়, এখন তাই না আইসো নিজে জামাই বাড়ি আইয়ো। আল্লাহ রসুলের চাচারে কইতেছেন আমি ভিক্ষা চাই আপনার কাছে। নবীজির চাচা আবু তালিব কয় আমার কাছে আপনারে ভিক্ষা দেওয়ার মতো তো আমি জানি যে এমন কিছু নাই, আপনি এমন ধনী একজন মহিলা, বলে আছে আপনার ভাতিজা মোহাম্মদ, মোহাম্মদের ভিক্ষা দেন। ওই যে বলছিলাম মনে আছে, শুরু কথা মনে আছে আপনাদের? তখন আবু তালিব বলছে যে ঠিক আছে তাইলে আমার ভাতিজার একটু জিগাই, পরামর্শ নেই। ভাতিজারে জিগাই আজকে না, ভাতিজারে জিগাই গেছেন যায়া বলতেছেন ভাতিজা এখন কি করবা কো? আল্লাহ নবী কয় তিন শর্তে আমি বিয়ে করব। এক নাম্বার শর্ত হলো আপনার যত সম্পদ, আপনার যত বাড়ি, আপনার যত গাড়ি, সবগুলি বাড়ি আপনি দিয়ে দিবেন যাদের বাড়ি নাই, যারা ভূমিহীন, ভূমিহীনদের মধ্যে আপনার বাড়ি সব দিয়ে দিবেন। এটা হলো এক নাম্বার শর্ত। আম্মাদান খাদিজাতুল কুবরা কয় আমি রাজি আছি, সব বাড়ি আমি যতগুলা বাড়ি আছে সব বাড়ি যারা ভূমিহীন তাদেরকে দিয়ে দিব। আল্লাহু আকবার জোরে বলো। দুই নম্বর শর্ত হলো আমি আপনাকে নিয়ে ভাঙ্গা করে থাকবো, হয়তো উপরে ছাউনি থাকবে না, বৃষ্টির পানিও পড়তে পারে, রোদও পড়তে পারে, এমন কোন ভাঙ্গা করে যদি আমি আপনাকে নিয়ে থাকি আপনার কোনো অবজেকশন থাকতে পারবে না। আম্মাজান খাদিজাতুল কুবরা কয় আমি রাজি আছি। আল্লাহু আকবার জোরে কইতেন না। এমনি নবীর চাচা আবু তালিব যায় কইতেছে ভাতিজা ও ভাতিজা, ভাতিজারে কইলাম তো একটু শর্তটা গাড়াইয়া করতি, ভাতিজা অনেকদিন অভাবের মধ্যে আছি, ভাতিজা এইবার যে শর্তটা লাগাইবি অন্তত একটু চাচার পাশ চাইয়া কইস। জীবনে তো কষ্ট কম করলাম না, ঠিক না, একটা চান্স যায়। ভাতিজা কইছিল তো 99টা শর্ত লাগাইতে পারবি, তোরে কত কইলাম যে আরো কিছু দুই একটা বাড়াবেটা শর্ত, তুই তো বাড়াইলে না, 3টে তুই রাখলি, তো রাখছো যখন ভাতিজা তো অন্তত একটু গাড়াইয়া কইও, এখন একটু বুঝতে কইও। এইবার আল্লাহ নবী কয় ঠিক আছে 3 নম্বর আরেকটা শর্ত রয়ে গেছে। কয় কি শর্ত? নবীজি চাচা কানে কানে কয় ভাতিজা একটাই কিন্তু রইছে, খালি একটু বুঝতে কইও। আল্লাহর নবী কয় 3 নম্বর শর্ত হলো আপনার যত সম্পদ, এই কথা কইতে চাচা খুশি, মানে যে মনে করছে এখন রসুল কইলিব সব সম্পদ আমারে দেলাইবা, চাচা খুশি তো। আল্লাহ নবী যেই মাত্র কইছে আপনার সব সম্পদ, এমনি চাচা তো মনে খুশি, কিন্তু নবী কয় না না, আপনার সকল সম্পদ আরবের গরিব অসহায় মিসকিন মানুষের কাছে দান করে দিতে হবে। যেই মাত্র নবী এই শর্ত কইছে এমনি চাচা আবু তালিব কয় তোর বিয়া তুই কর, আমি গেলাম। যেদিকা ভাইয়ের আমার, এজন্য আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যত সম্পদ ছিল সব সম্পদ তিনি আল্লাহর নবীর কদম মোবারকে দিয়ে দিয়েছেন, নবীজির কদম মোবারকে দিয়ে দিয়েছেন। আর আল্লাহর নবী রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, তিনি সবগুলো সম্পদ মক্কার যত গরিব অসহায় মানুষ ছিল সবার মাঝে দান করে দিয়েছেন। আল্লাহু আকবার জোরে কোন। তাহলে আমার নবী গরিব না, নবী ধনী ছিলেন, কিন্তু সব সম্পদ মানুষের কাছে তিনি দান করে দিতেন। নবীজি সম্পদ নিজের কাছে রাখতেন না, ঠিক না? হ্যাঁ, কারণ নবী বলতেন আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ নবী বলতেন আল্লাহ দুনিয়াতে তুমি আমাকে মিসকিনে হালতে রাখো,
মরণ পর্যন্ত তুমি আমাকে মিসকিনি হালতে রাখো, আসরের মাঠেও তুমি মিসকিনদের হালতে তুমি সাথে আমাকে উঠাইও। আল্লাহুম্মা আমিতনি মিসকিনা ওয়াহশুরনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। এই দোয়াটা আল্লাহর নবী করতেন। নবী সব সময় এরকম দুর্বল থাকতেন, মিসকিন থাকতেন, গরিব থাকতে পছন্দ করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, কেন আপনি সব সময় গরিব থাকতে পছন্দ করেন? নবী কয়, আয়েশা, কারণ হলো গরিব মানুষ ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে ঢুকবো। ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 সানা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাম। আল্লাহ নবী কয় 500 বছর আগে গরিব জান্নাতে ঢুকবো। এ যুবক, আমার নবীর দয়ার নবী বলেন, একই মসজিদে নামাজ পড়েছে একজন ধনী আর একজন গরিব, দুজন সমান তালে মুসল্লি, দুজন একই ক্যাটাগরির মুসল্লি, দুজন একই ক্যাটাগরির ইমানের হালতে একরকম, আমলও তাদের একরকম। এরপরও মরার পরে যখন জান্নাতে যাওয়ার ফালা আইব, তখন আমার রসুল কয়, ধনীরে আল্লাহ 500 বছর পরে দিব, গরিবরে 500 বছর আগে দিব। সুবহানাল্লাহ, জোরে কম। আমলের ক্যাটাগরি সমান, দুইজনের সমান আছিল, হিসাব মতে দুইজন একসাথে ডুববার কথা জান্নাত। এরপরও রসুল কয়, এর একসাথে ডুববার মানুষও যদি গরিব ধনী হয়, তাহলে গরিবরে আল্লাহ 500 বছর আগে জান্নাতে ডুববার সুযোগ দিব। কেন? কারণ হলো দুনিয়ার জগতে আল্লাহ গরিবরে কম দিছে আর ধনীরে বেশি দিছে, ঠিক না? দুনিয়াতে ধনী একটু তার চেয়ে সুযোগ বেশি পাইছে সুখ শান্তিতে থাকার। এই সুখ শান্তিতে থাকার ব্যবস্থাটাও করছে কারা? আল্লাহই করছে। ধনীরে আল্লাহ ধন দিছে, ধনীরে আল্লাহ একটু ভালো মন্দ খাওয়ার সুযোগ দিছে। গরিবরে আল্লাহ এতটুকু দেয় নাই, গরিবে এতটুকু পায় নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু ইনসাফ করে নেওয়ালা। আল্লাহ কয়, ধনী শুন, তোরে আমি দুনিয়াতে সুযোগ দিছি গরিব থেকে বেশি। তুই যা মন চায় তা খাইতে পারছো, বাজার থেকে কিনতে পারছো, যেভাবে মন চাইবে ঘুমাইতে পারছো। তোমার ভালো একটা শীতের দিনে কম্বল দরকার, কম্বল কিনতে পারছো। কিন্তু গরিবে খেতার মধ্যে ঘুমাইছে, আমি আল্লাহই ব্যবস্থা করছি। এই যে তোমাদের মধ্যে দুনিয়াতে একটা তফাৎ করলাম, মরণের পরে যখন জান্নাতের সুখ শান্তির ব্যবস্থাটা আইব, এই জায়গার মধ্যে আমি এটা রিকভার করবো। সুবহানাল্লাহ, জোরে কোন। এখানে আমি রিকভার করবো, এখানে আমি এই তফাৎটা দূর করবো। দুনিয়াতে তুমি ছিলা তার চেয়ে সুখ শান্তির দিক দিয়ে কিছুদিন বেশি, পরকালের জান্নাতে সুখ শান্তির ব্যবস্থা করার ক্ষেত্রে তোমার 500 বছর আগে আমি গরিবরে জান্নাতে দিয়া দুনিয়াতে তারে যে কম দিছিলাম এই গ্যাপটা পূরণ করে দিমু। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাই যুবক, মনে করো, শোনো, গরিব মানুষ যদি দুনিয়াতে এসে একটু অভাবের মধ্যেও থাকে, বেশি থেকে বেশি 60 বছর 70 বছর, এরপরে তো অনেকে হায়াতুই পায় না। ধনী যদি একটু আরামায়েশও করে 60 70 বছর 80 বছর 90 বছর, ঠিক না? বেশি থেকে বেশি গরিব থেকে ধনী দুনিয়াতে সুখ শান্তি পাইল কতদিন? 60 বছর 70 বছর। কিন্তু আল্লাহ বলে, পরকালের জান্নাতে যখন সুখ শান্তির ব্যবস্থা আইব, তখন 60 বছর আগে তারে আমি জান্নাতেও দিতাম না, গরিবরে 500 বছর আগে দিন। 500 বছর আগে? 500 বছর আগে। কেন? দুনিয়ার নগদ, দুনিয়াতে চোখে, তার চোখের সামনে নগদ এই তফাৎটা আমার এই গরিব বান্দাটায় মান্য নিছিল। কইছিল, আল্লাহ দিছো তো তুমি, আমারে গরিব বানাইছো তুমি, তারেও ধনী বানাইছো তুমি। এরপর আল্লাহ আমি তোমার সিদ্ধান্তের উপরে মান্য নিছি। আল্লাহ আমি কিন্তু নামাজ ঠিকই পড়তেছি, আল্লাহ আমি কিন্তু তোমারে ঠিকই ডরাইয়া চলতেছি, আল্লাহ আমার বউরে কিন্তু ঠিকই ফর্দাত রাখছি, আমার মায়েটারে ফর্দার ভিতরে রাখছি। আল্লাহ আমি তোমার উপরে নারাজ না, তুমি আমারে যে কম দিছো এজন্য আমি তোমার উপরে নারাজ না, আমি তোমার উপরে রাজি। আল্লাহ পাক কয়, আমার বন্দার দুনিয়ার এই হায়াতের জীবনটা নগদ আছিল চোখের সামনে, ওই নগদ হায়াতের জীবনটার মধ্যেও সে যে আমার উপরে রাজি আছিল, এতে আমি খুশি হইয়া এই 60 70 বছর বেশি শুধু তারে আমি সুখ শান্তির ব্যবস্থা না, বরং দুনিয়ার এই 60 বছরের তফাৎটা আখিরাতের জীবনের 500 বছর আগে তারে জান্নাত দিয়ে দিল। আরো জোরে সুবহানাল্লাহ। এজন্যই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহ আমাকে ধন দিয়েছে, দৌলত দিয়েছেন,
আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছেন, আমিও কি গরিবের 500 বছর পরে জান্নাতে ঢুকমু? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন প্রসিদ্ধ সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলি ইয়া রাসূলুল্লাহ, সম্পদ তো আল্লাহ আমাকে অনেক দিছে, আমি তো মদিনার অনেক ধনী একজন সাহাবী, ধনী হওয়ার কারণে কি আমি 500 বছর পরে জান্নাতে যামু? আল্লাহর নবী কয়, হ উসমান, ধনী হওয়ার কারণে তুমি 500 বছর পরেই জান্নাতে যাবা। তোমার কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে যারা চলছে, এরাও তোমার 500 বছর আগে জান্নাতে যাইব। যারা তোমার সাহায্য নিয়ে চলছে, এরাও তোমার 500 বছর আগে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ, জোরে কোন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, তাহলে এই সম্পদ দিয়ে আমার কি হলো? কি দরকার ছিল আমার এই সম্পদের? যেই সম্পদ আমাকে জান্নাতের প্রতিযোগিতায়, জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় আমাকে পিছিয়ে দিল, আর আমার সঙ্গী সাথীদেরকে আমার আগে বাড়ায় দিল, এই সম্পদ আমার কি দরকার ছিল? নবী গো, আমি তো সম্পদের হক আদায় করি, আমি তো যাকাত দেই, আমি তো হালাল পন্থায় সম্পদ কামাই করি, হালাল পন্থায় সম্পদ ব্যয় করি, একটা টাকাও আমি হারাম পন্থায় সম্পদ আয় করি না, ব্যয় করি না। তাহলে আমি কেন 500 বছর পরে জান্নাতে যাইমু? আল্লাহ নবী কয়, হ, এরপরও তুমি 500 বছর পরেই যাইবা। কেন? রসুল কয়, কেন একটু বুঝতে চাও? বলে হ। আল্লাহ রসুল কয়, তাহলে নিজেই কও, কেনটা তোমার বুঝাই দেই। কেন ধনী পরে যাইব, গরিব কেন আগে যাইব, একটু বুঝাই তোমারে। রসুল নিজে কয়, তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। উসমান গনি তিনি মদিনার মসজিদে দাঁড়াইছেন। আল্লাহ নবী কয়, উসমান, এবার বলো বলো, আজ সারাদিন তুমি কি খাইছো? উসমান গনি কয়, ইয়া রাসূলুল্লাহ, ঘুম থেকে উঠার পর বাসি রুটি আর বাসি কিছু গোশত আছিল, খাইছি। এরপরে নাস্তার সময় নাস্তা করেছি, দুপুরবেলা বোনা গোশত আর রুটি খাইয়া আপনার দরবারে এসেছি। আল্লাহ নবীকে, উসমান, ঠিক কথাই কইছ, সঠিক জবাব দিয়েছ, হালাল খানা তুমি খাইছ, হালাল খানা খাই আমার কাছে আইছ। কিন্তু উসমান রে শুনো, পরে সবাই তো কান্দে, আব্দুল্লাহ সারাদিনে একটা খেজুরও খাওয়ার সৌভাগ্য জুটে নাই। মায়ার নবী, দয়ার নবী কান্দে আর বলতেছে, আব্দুল্লাহ রে, কিছুই বুঝি খাওয়ার পাও নাই? বলে, না গো নবী, কিছুই খাইতে পাই নাই। আল্লাহ নবী তখন কয়াস, উসমান, একদিনে হিসাব চাইছি, জবাব, তুমি তো সম্পদ হালাল পথে কামাই করছো, হালাল পথে ব্যয় করছো, কিন্তু সময় লাগবে বেশি, কারণ তোমার সম্পদ বেশি, সময় লাগবে তোমার বেশি। জবাব কিন্তু ঠিকই দিতেছো, সবই ঠিকই দিতেছো, সঠিক উত্তর দিতেছো, কিন্তু সম্পদ বেশি হয়, লিখতে জবাব দিতেও টাইম লাগতেছে। কিন্তু তোমার পিছনেই যখন আমার আব্দুল্লাহর মতো গরিব সাহাবী লাইনে দাঁড়ায় থাকবে, আল্লাহ পাকের মায়ার নজর যায় পরবার, আল্লাহ দেখবো তার সম্পদ এক যারা, এক কথায় জবাব দিয়ে সে পারবো। এত লম্বা সময় তোমার পিছনে আল্লাহ তারে দাঁড় করায় রাখবে না। আল্লাহ বলবে, আব্দুল্লাহ, তোমার তো হিসাব কম, তুমি বাইপাস, আমি আল্লাহর কাছে আসো। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই ধনীদের পিছনে গরিবরা তাইকো না, গরিবরা বাইপাস, আমি আল্লাহর কাছে হিসাব দিতে আসো। ধনীদের লাইট, এ উসমান, তোমার হিসাব দেওয়ার শেষ হওয়ার বহু আগে আব্দুল্লাহ কম কথায় জবাব দিব, কারণ হিসাব তার কম, সম্পদ কম হওয়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর 2 বছর না, 500 বছর আগে, মিনিমাম 500 বছর আগে আব্দুল্লাহরে জান্নাত দিয়ে দিব। একটু জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কোন গরিব রে, কোন গরিব রে, যেই গরিবে নামাজ পড়ে না? কোন গরিব রে, যে গরিবে নামাজ পড়ে না? কোন গরিব রে, যেই গরিবে পর্দা করে না? না, ওই গরিব, যে গরিব গরিবী হালতো আল্লাহর কদমে সাজদা দিতেছে, এক যারাও আল্লাহর উপরে কোনো কি আসে না, আল্লাহর উপরে কোনো অভিযোগ করে না, এই কথা কয় না। নামাজ পড়ে কি হইতো, নামাজ পড়ে কি হইতো, দুনিয়ায় তো কিছু পাইলাম না। আর দেখো, হ্যাঁ, যে লোক নামাজ পড়ে না, হেরে আল্লাহ কি পরিমাণ টাকা দিছে, কি পরিমাণ দৌলত দিছে, হে খালি উফরি দিয়ে উঠে, হে খালি উফরি দিয়ে উঠে, খালি বিল্ডিং উফরি দিয়ে তোলে। তার নামাজ পড়ে কি হইতো? সুদের ব্যবসা করে যদি হে এত টাকার মালিক হইলো, আমি নামাজ পড়ে কি হইতো? এই ধরনের কথা কয় না, বরং আল্লাহ দুনিয়ার এই হায়াতের জীবন
অল্প দিনের জীবন, আজ আছে কাল নাই। কখন কার মৌত হয় কেউ জানে না, কার ঘুম কখন তার শেষ ঘুম হয় কেউ জানে না। আল্লাহ, আমি তোমার এই সিদ্ধান্তের উপরে সবর করলাম। আল্লাহ, এরপরেও সে গরিবে হালতে নামাজ পড়ে, বউ বাচ্চারে পর্দার ভিতরে রাখে, মেয়েটারে পর্দার ভিতরে রাখে, বাচ্চাগুলোরে কোরআন শিখায় এবং নিজেও হালাল পথে চলে, আল্লাহরে ডরায়, হারাম কামায় না, হারাম পথে যায় না। আল্লাহ বলেন ওই গরিব মানুষগুলাকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে নিজের হাতে পুরস্কার দিব। কেমনে? কয় 500 বছর আগে তারে জান্নাত দান করব। একটু জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য লম্বা কথা না, অল্প কথা, আমরা এটাই বুঝলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে আল্লাহ পাক মানুষের কাছ থেকে আমল চায়, নেক আমল চায়। আল্লাহ দেখে বান্দা, এই যে দেখেন যে মানুষটা গরিব অবস্থায় আল্লাহ যা দিছে এর উপরে খুশি। রসুল কয় সে যদি কম আমলও করে আল্লাহ তার কম আমলের উপরে আল্লাহও খুশি। যে আল্লাহর দেওয়া কম রিজিক পাইয়া আল্লাহর উপরে খুশি, আল্লাহও তার কম আমল পাইয়া তার উপরে খুশি। দেখেন একজন ধনী, রসুল কয় একজন ধনী ফজরের নামাজ পড়া বা মাগরিবের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠাইছে, একজন গরিবও হাত উঠাইছে। ধনী তার হাতের সাথে 10,000 দিরহাম আল্লাহর ঘর মসজিদে দান করছে। আল্লাহর ঘর মসজিদে 10,000 দিরহাম মানে মনে করেন 10 লাখ টাকা আল্লাহর ঘরে দান করছে। আর গরিবেও খালি হাত উঠাইছে। এই অবস্থায় রসুল কয় গরিবের খালি হাতের দোয়া আল্লাহর কাছে আগে কবুল হয়ে যাবে। জোরে কর না সুবহানাল্লাহ। ধনী কিন্তু হাতও তুলছে, দানও করছে, তবুও তার দোয়া পরে কবুল হবে। গরিবের খালি হাতের দোয়া আল্লাহর কাছে আগে কবুল হবে। আল্লাহ পাকের ইনসাফ, আল্লাহ পাকের ইনসাফ। আল্লাহ কয় তোমার সম্পদ দিছি তো তুমি দিছো, আমার বন্দারে দিছি না।